পুরনো বিবাদকে কেন্দ্র করে তিনজনকে বেধড়ক মারধর করার অভিযোগ স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের গিরিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতলাটোলা এলাকায়। জখমদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ বুধবার রাত্রি 10টা নাগাদ মিঠিপুর থেকে 40শা মহরম দেখে বাড়ি ফেরার পথে তিনজনকে আটক করে রড, লাঠি সোঁটা ও হাসুয়া দিয়ে বেধড়ক মারধর ও কোপানোর অভিযোগ ওঠে স্থানীয় জব্বার শেখ ও তার অনুগামীদের বিরুদ্ধে। একজনের মাথায় হাসুয়ার কোপ দেওয়ায় সেখানেই লুটিয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জখমদের পরিবার। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। একজনের অবস্থার অবনতি হলে চিকিৎসক চিকিৎসা করার পর তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে। পরিবারের পক্ষ থেকে রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেন। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। রাতে কালকে আমাদের যে 40শা তাতে অনুষ্ঠান ছিল আমাদের মিঠুপুরে, সেই 40শা মহরমকে দেখতে এসেছিল ছোটো ভাই কাঞ্জিল শেখ, ওবায়দুর রহমান, আসগর শেখ, নুরুল হুদা যে সিপিএম করে তার বাড়ির কাছে বসা পরিকল্পিতভাবে 30 জনকে নিয়ে ওরা প্রায় 10টা নাগাদ বাড়ি ফেরার পথে ওরাকে পথ আটকে কিছু বলা টলা নয়, গুরুতরভাবে ওরাকে মারধর করতে শুরু করে। ওরা বলে যে কেন মারছো, ওরা কোনো কথা নাই। প্রথমেই হাঁসা, বড় বড় হাঁসে ছিল, ছেনি ছিল, রড ছিল, পাইপ ছিল, পাইপ নিয়ে মারতে শুরু করে। ওরা মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে গুরুতরভাবে মারা ওরাকে প্রাণাসে মেরে ফেলে দেওয়ার প্রোগ্রাম নেই। ঘটনাটা রাত্রের ঘটনা না দিনে? রাত্রেবেলায় রাত 10টার সময় 40শা মহরম মিঠুপুর থেকে বাড়ির পথে ওর বাড়ির কাছে পথ আটকে তাকে গুরুতরভাবে মারধর করেছে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আইনের প্রতি আমাদের আশ্বাস আছে। আইন কী করছে সেটা আইনকে বলা হয়েছে, এফআইআর করেছি, আইন ওটা দেখবে। আপনারা এফআইআর অভিযোগ করেছেন থানায়? থানায় একটা অভিযোগ করেছি। থানা কয়জন আহত হয়েছে? আমাদের 3 জন আহত হয়েছে। তারা কি আহত বহরমপুর রেফার করা হয়েছে? আমার ছোট ভাই তানজিল শেখ, তাকে রাত্রেবেলায় 10টার সময় ভর্তি করার পরে 1 ঘন্টা পরে ডাক্তারবাবু দেখে যে ওর শরীরের অবনতি, কন্ডিশন খারাপ, আস্তে আস্তে অবনতি হয়েছে। তখন ওকে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু রেফার করেছে বহরমপুর মেডিকেল। আপনার নাম? আমার নাম কারু শেখ, গিরিয়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান। বলতে যারা ইনজুর্ড হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এরা গতকালকে আমাদের যে 40শা মহরম ছিল মিঠুপুরে, এরা ওই মহরম দেখে বাড়ি ফিরছিল। অতর্কিতভাবে এরা পূর্ব পরিকল্পিতভাবে রাস্তায় এদের পথ আটকায় এবং এদেরকে এলোপাথাড়ি কোপাতে থাকে বিনা কারণে। বর্তমানে এরা এখন জঙ্গিপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একজনের অবস্থা অবনতি হওয়ায় তাকে বহরমপুরে রেফার করা হয়েছে। এই অবস্থায় এখন এরা জঙ্গিপুর হাসপাতালে, এরা মৃত্যুর সঙ্গে এখন 2 জন আছে যারাও লড়াই করছে। ওরা যেটা ঘটনা ঘটেছে সে বলছে কি পরিকল্পনাভাবে ঝামেলা হয়েছে, এই কি বলবেন? কোনটা? যে ঝামেলাটা হয়েছে আগে থেকে পরিকল্পনা ছিল? এটা পূর্ব রাগবশত এই ঝামেলা। কারণ ওরা সিপিএম করে, এরা তৃণমূল করে, এরা পূর্ব প্রকৃতভাবে পূর্ব আক্রোশবশত এই দুর্ঘটনা ঘটিয়েছে। কিছুদিন আগে হ্যাঁ, থানায় রাত্রে এফআইআর করা হয়েছে। কিছুদিন আগে ওখানেই ঝামেলা হয়েছিল। ওই পূর্বসূত্রে কি রাগ? না, ওটা না, এটা পুরো পার্টিগতভাবে পূর্ব পরিকল্পিত রাগ। যেটা ঝামেলা হয়েছিল সেটা মোটামুটি শান্তিপূর্ণ ছিল। আমরা যতদিন থেকে গিরি অঞ্চলে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই গিরি অঞ্চলে আমরা তৃণমূল ক্ষমতায় আসি, সেখান থেকে গিরি অঞ্চলে আর কোনো মারামারি কাটাকাটি কিছু ছিল না। কারণ এরা জানেন যে দীর্ঘ 34 বছর এই বামফ্রন্ট সরকার সিপিএম নানা অত্যাচার খুন খারাপি করে এদের হুঁশ ফেরেনি। এরা আবার এই বিগত দিনের স্মৃতিকে ফিরিয়ে আনতে চাইছে। আমরা ওদের ষড়যন্ত্রে পা দেব না। আমাদের প্রশাসনের উপর বিশ্বাস আছে, প্রশাসন যে অ্যাকশন নেবে সেটা আমরা দেখব। যারা মারধর করেছে তারা কি সিপিএমের পদে কোনো পদ নেই, এরা পুরাতন সিপিএম কর্মী। এরা আগে থেকে সন্ত্রাসী খুনি ছিল এবং সে তার পূর্ব রাগবশত এই ঘটনা এটা ঘটিয়েছে। আমার নাম আবু বকর শেখ, মেম্বার। এরা যিনি হোদা নুরের প্রাক্তন সিপিএমের প্রধান ছিলেন। আমি ভৈরবটোলা 9 নম্বর সংসদের মেম্বার।